2 মিনিটে ক্যাব, 5 মিনিটে গ্রসারি, 10 মিনিটে খাবার। এই শহরটা যতই তাড়াহুড়ো শিখুক, কিছু জিনিস আজও নিজের পেসে ধীর গতিতে চলতে জানে। আর এই ধীর গতিতেই এগুলো আজও আমাদের নিজের হয়ে আছে। আপাতত এটা ঠিক, এই শহরে ট্রাম নেই, থেকেও নেই। হেরিটেজ রাইডের নামে ওই টিম করে ময়দান, এসপ্ল্যানেড চত্বরে চলছে। কলকাতার ট্রাম আজ বিবর্ণ, ম্রিয়মান, অনেকের মতে মৃতপ্রায়। কেউ কেউ কিন্তু বলছেন ফিরিয়ে আনা উচিত। কিন্তু উৎসাহী চিকিৎসক কোথায়? আর গন্ধমাদন থেকে সঞ্জীবনী বা জোগাবেন কে? কারণ গল্পটা এত সহজ নয়। আমি যে সময়ের কথা বলছি তখন কলকাতা ছিল ব্যবসায়ী শহর, অফিস বাবু নয়। স্টেশনে, গুদামে মাল টানাটানি তখন ছিল নগরকর্তাদের মূল সমস্যা। শিয়ালদায় তখন শিয়ালদের সরিয়ে বসেছে রেলের আড্ডা, আর ব্যবসার আড্ডা তখন গঙ্গার তীরে, আহিরিটোলা, শোভাবাজার, চিতপুর। হাঙ্গামা, জ্যাম, গলাগলি। সরকার তখন ভাবলেন ট্রাম বসানো যাবে, শহরটা একটু শান্ত হবে। বসে বসে প্ল্যান কষা হলো, প্রায় 1.5 লক্ষ টাকা খরচা করে বসানো হলো ট্রাম লাইন। শিয়ালদা থেকে বউবাজার, ডালহৌসি স্কোয়ার হয়ে স্ট্র্যান্ড রোড ধরে আর্মেনিয়ান ঘাট অব্দি। কাকিমা, চা কত? 1873 কলকাতার রাস্তায় প্রথম ট্রাম, হর্স ড্রন। 1902 কলকাতা পেল এশিয়ার ফার্স্ট ইলেকট্রিক ট্রাম। তখনও অনেক শহর পাবলিক ট্রান্সপোর্ট মানে কি এটাই হয়তো জানতো না। ওয়ার্ল্ড ওয়ার, ফ্যামিন, পার্টিশন, প্রত্যেকটা ঝড়ের মধ্যে দিয়েই চুপচাপ মানুষকে নিয়ে চলেছে এই ট্রাম। আজ কলকাতার ট্রামের কথা উঠলেই অনেকে বলেন অবসোলিট, ট্রাফিক প্রবলেম। কিন্তু আইরনিটা কি জানো? জিরো পলিউশন, সাইলেন্ট রাইড, হিউম্যান স্পিড। আজ যেটাকে ফিউচার বলে সেলিব্রেট করা হচ্ছে, ট্রাম সেটা 100 বছর আগেই ছিল। যে শহরগুলো আজ ইলেকট্রিক মোবিলিটি, লাইট রেল, সাস্টেনেবিলিটি নিয়ে নতুন করে ভাবছে, কলকাতা সেগুলো অনেকদিন আগেই পেয়েছিল। ভারতের সব শহরই আজ ট্রাম হারিয়েছে, শুধু একটা শহর এখন আঁকড়ে ধরে। হয়তোবা জেদের জন্য, হয়তোবা স্মৃতির জন্য, হয়তো কারণ কলকাতা এখনো সবকিছুকে ইমপ্রুভমেন্টের দোহাই দিয়ে রিপ্লেস করতে চায় না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ট্রামের ফিউচার কি, একে কিভাবে রিভাইভ করা উচিত, বা শহরের পক্ষে কোনটা ভালো, এর উত্তর আমার জানা নেই। আপনারা বিচক্ষণ ব্যক্তি, আপনারাই ডিসাইড করুন। আমি শুধু এইটুকু বলতে পারি, ট্রাম কিন্তু আছে, হয়তো থেকেও যাবে। চোখের সামনে না থাকলেও মনে থেকে যাবে। এই শহরের মনের মাটিতে এর চাকার দাগ কিন্তু পাকা, অনেক দিনের পুরনো আর অনেকখানি গভীর। আমার স্টপ এসে গেছে, নামতে হবে, চললাম।